হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন পরেজগার মানুষ। তিনি এক নদীর কিনারায় বসবাস করত। যুবক বয়সে দিনমজুরি করে সংসার চালাতেন। কখনো হারাম জিনিস কোনো ভক্ষণ করতেন না। সবসময় তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতেন এবং সৎ পথে থাকতেন। হঠাৎ তিনি একদিন অসুস্থ হয়ে পড়লেন। একদিকে পেটের ক্ষুধা, অন্যদিকে শরীরের অসুস্থতা তাকে চিন্তিত করে তুলল। আসলেই এটা ছিল আল্লাহ তাআলার পরীক্ষা। একদিন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কাজের প্রয়োজনে রওনা হলেন। যেতে যেতে তিনি কোনো এক নদীর কিনারায় গিয়ে হাজির হলেন। কয়েকদিন অনাহারে থাকার কারণে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে পড়েছে, তাই তিনি সেখানে বিশ্রাম নিচ্ছিলেন। কিছুক্ষণ পর তিনি পানি পান করার জন্য নদীর একেবারে কিনারায় গিয়ে হাজির হলেন। ঠিক সেই সময় দেখলেন কোথা থেকে একটি আপেল নদীর স্রোতে ভেসে আসছে। এটা দেখে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সেই আপেলটি তুলে নিলেন। ক্ষুধার যন্ত্রণা এতটা তীব্র হয়ে উঠেছিল যে তিনি কোনো কিছুই চিন্তা করলেন না। ক্ষুধার্ত থাকার কারণে আপেলটি খেয়ে পেট ভরে পানি পান করলেন। অতঃপর তিনি আল্লাহর শুকরিয়া জানালেন, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল এই আপেলটি তো আমার নয়, কোনো এক অজানা ব্যক্তির। তাকে জিজ্ঞাসা না করে খেয়ে ফেলা মানেই তো চুরি করা। তাই তিনি মনে মনে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি ক্ষুধার কারণে আপেলটি খেয়ে ফেলেছি, না জানি আপেলটি কার। এখন আমার কি হবে? কাল কিয়ামতের দিনে আমি কি জবাব দেব? এখন তো আমার সেই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। এই চিন্তা তার হৃদয়ে ভীষণ অস্থিরতা এনে দিল। কিছুক্ষণ যাবার পর তিনি একা একা বলতে লাগলেন, যেভাবেই হোক আপেলটির প্রকৃত মালিককে খুঁজে বের করব এবং তার কাছে ক্ষমা চাইব। যদি সম্ভব হয় এর মূল্য পরিশোধ করে দেব। অতঃপর সেই আপেল গাছের মালিকের সন্ধান করতে লাগলেন। যেদিক থেকে আপেলটি ভেসে এসেছিল ঠিক তার উল্টো দিকে নদীর কিনারা ধরে যেতে লাগলেন। যেতে যেতে তিনি বহু পথ অতিক্রম করলেন। অবশেষে দূর থেকে লক্ষ্য করলেন কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তখন তিনি সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা কি বলতে পারবেন নদীর কিনারায় যে আপেল বাগান আছে এই আপেল বাগানের মালিককে? তখন তারা বললেন, ওই ব্যক্তির বাড়ি এখান থেকে কিছুটা দূরে, আগে গেলেই দেখতে পাবে। অতঃপর তিনি আবারও পথ চলতে লাগলেন। কিছু দূর যাবার পর নদীর কিনারায় একটি আপেল গাছ দেখতে পেলেন। এটা দেখে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সেখানে উপস্থিত হলেন। তিনি দেখলেন একজন ব্যক্তি বসে আছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাকে সালাম দিয়ে বললেন, আচ্ছা এই গাছটি কি আপনার? লোকটি বলল, না, এই গাছের মালিক আমি নই। ওই যে দূরে বাড়ি দেখা যাচ্ছে ওখানেই এই গাছের মালিক থাকে। আপনি চাইলে সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করতে পারেন। অতঃপর আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আর দেরি করলেন না, ওই বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? এই কথা বলার সাথে সাথে একজন ব্যক্তি বাইরে আসলেন এবং বললেন, কি ব্যাপার, আমাকে ডাকছেন কেন? আর আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তখন মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি কি এই আপেল গাছের মালিক? লোকটি বলল, জি হ্যাঁ, আমি এই আপেল গাছের মালিক। তখন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। লোকটি বলল, আপনি কি অন্যায় করেছেন? কিসের জন্য ক্ষমা করে দেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, অনেকদিন অনাহারে থাকার কারণে ক্ষুধার তাড়নায় এই গাছের একটি আপেল খেয়ে ফেলেছি। এই গাছটি যেহেতু আপনার, তাই আপনাকে না বলে আমি আপনার গাছের ফল খেয়ে ফেলেছি, তার জন্য ক্ষমা চাইতে এসেছি। এই কথা শুনে লোকটি তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। লোকটি মনে মনে বলতে লাগলো, কতটা ন্যায়পরায়ণ হলে একজন মানুষ শুধুমাত্র একটি আপেলের জন্য এত দূর থেকে এসে ক্ষমা চাইতে পারে। জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু এমন সৎ ভদ্র কখনোই দেখিনি। তাকে যেভাবেই হোক আমার কাছেই রাখতে হবে। অতঃপর তিনি বললেন, আমি আপনাকে ক্ষমা করতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। তখন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত, আপনি যা বলবেন আমি তাই করব। তখন ওই গাছের মালিক মৃদু হেসে বললেন, কয়েক বছর আমার এই আপেল বাগানে আপনার গোলামি করতে হবে। যতদিন পর্যন্ত আমি ক্ষমা না করি ততদিন পর্যন্ত আপনাকে এখানেই থাকতে হবে। তখন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি যেহেতু অন্যায় করেছি, আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে, তাই ক্ষমা না পাওয়া পর্যন্ত আমি আপনার কথা মেনে নিয়েছি। অতঃপর পরের দিন থেকে আপেল বাগানের কাজে নিযুক্ত হলেন। একের পর এক
তিনি কাজ করতে লাগলেন। এভাবেই দীর্ঘদিন কেটে গেল। আপেল গাছের মালিক তার রূপে গুণে মুগ্ধ হয়ে গেলেন। তিনি একাকী বলতে লাগলেন, হে আল্লাহ, না জানি এই ছেলেটি কে, এমন ভদ্র নম্র সৎ মানুষ আমি কখনোই দেখিনি। সামান্য একটা আপেল খাওয়ার জন্য যে এত বছর গোলামি করতে দ্বিধা করলো না, তাহলে আল্লাহর কতটুকু ভয় করে। সে শুধু দুনিয়ায় নয়, আখিরাতেরও কথা চিন্তা করে। এই কথা বলার পর তিনি সেখান থেকে চলে গেলেন। এইভাবে বহু বছর অতিক্রম করার পর একদিন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে এসে বলল, এখন আপনি আমাকে বিদায় দিন, আমাকে ক্ষমা করে দিন, আমার বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। তখন ওই আপেল গাছের মালিক বলল, আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু আমার আরেকটা শর্ত আছে। যদি এই শর্ত তুমি পূরণ করতে না পারো, তাহলে তোমাকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব নয়। তখন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনার আরেকটি কি শর্ত আছে? তখন ওই লোকটি বলল, আমার একটি যুবতী বিবাহের উপযুক্ত কন্যা রয়েছে, তাকে তোমার বিবাহ করতে হবে, তাহলেই আমি ক্ষমা করতে পারি। তখন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলল, যদি বিয়ে করার পরে আপনি আমাকে ক্ষমা করেন, তাহলে বিবাহে রাজি আছি। তখন লোকটি বলল, ভালো করে চিন্তা করো, আমার এই মেয়েটি বোবা, কথা বলতে পারে না, এই মেয়েটি অন্ধ, চোখে দেখতে পায় না, এবং সে খোঁড়া, তুমি কি তারপরেও বিবাহ করবে? আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি যদি এখন আমাকে ক্ষমা না করেন, তাহলে কাল কিয়ামতের দিনে আমি কি জবাব দেব? আপনার প্রস্তাবে আমি রাজি আছি। অতঃপর তাদের বিবাহ সম্পূর্ণ হলো। সর্বপ্রথম আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ঘরে প্রবেশ করলেন। যেমনি সালাম দিলেন, তখন অপর দিক থেকে সালামের উত্তর এলো। এমন আওয়াজ শুনে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চমকে উঠলেন। তিনি ভাবলেন, এই মেয়ে তো কথা বলতে পারে না, তাহলে সালামের উত্তর দিল কিভাবে? তখন ঘর থেকে বেরিয়ে শ্বশুরের কাছে এসে বললেন, আপনি তো বলেছিলেন আপনার কন্যা কথা বলতে পারে না, বোবা, তাহলে সে সালামের উত্তর দিল কিভাবে? আপনি আমার সাথে কথার খেলাপ করেছেন। তখন তিনি বললেন, হ্যাঁ, আমি বলেছি আমার মেয়ে বোবা। এর কারণ হলো, জীবনে ছোট থেকে এখনো পর্যন্ত কোনো পুরুষের সাথে কথা বলেনি, তাই সে বোবা। জীবনে কখনো কোনো পরপুরুষকে দেখেনি, তাই সে অন্ধ। জীবনে সে কখনোই ঘর থেকে বার হয়নি, তাই সে খোঁড়া। ছোট থেকে সে ঘরের মধ্যেই থাকে এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। আমি আল্লাহর কাছে দোয়া করছি, তোমরা সুখে শান্তিতে সংসার করো। এই কথা শোনার পর আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আর কিছু বললেন না। অবশেষে ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং দেখলেন এক অপূর্ব সুন্দরী আল্লাহওয়ালা সতী সাবিত্রী রমণী বসে আছে। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়ায় শ্রেষ্ঠ সম্পদ, একজন পরেশগার নেককার স্ত্রী দান করেছেন। অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এভাবে কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। অবশেষে আল্লাহর অশেষ রহমতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী অর্থাৎ উম্মে খায়ের ফাতেমা গর্ভবতী হলেন। একদিন রাতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের আম্মাজান উম্মে খায়ের ফাতেমা নিজ গৃহে শায়িত ছিলেন। গভীর রজনীতে তিনি স্বপ্ন দেখলেন, হজরত আদম আলাইহিসসালামের স্ত্রী হজরত হাওয়া আলাইহিসসালাম তার কাছে উপস্থিত হয়ে বললেন, হে ফাতেমা, তুমি এই ভুবনের এক ভাগ্যবতী নারী। তোমার গর্ভে যে সন্তান আছে সে হবে আউলিয়া কুল্লের শ্রেষ্ঠ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। অতএব তুমি খুব সাবধানে জীবন কাটাতে চেষ্টা করবে। এই কথা বলে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। সাথে সাথে উম্মে খায়ের ফাতেমার ঘুম ভেঙে গেল। তখন তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। এভাবে সময় কাটতে লাগলো। অতঃপর 470 হিজরির পহেলা রমজান ইরানের জিলান প্রদেশের নহিব গ্রামে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করলেন। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তখন মায়ের কোলে। রমজান শুরু হবে, তাই রমজানের চাঁদ দেখার জন্য কতগুলো লোক এক জায়গায় হাজির হলো, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে রমজানের চাঁদ কেউই দেখতে পেল না। একে অপরের মধ্যে বিতর্ক শুরু হলো। কয়েকজন লোক বলতে লাগলো, রমজানের চাঁদ যেহেতু দেখা যায়নি, তাই কাল থেকেই রমজান শুরু হবে। অপরদিকে থাকা কয়েকজন লোক বলল, প্রিয় ভাইয়েরা, আপনারা ভুল বুঝছেন, রমজান আজ থেকে শুরু হয়ে গেছে। এভাবে একে অপরের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। আসলে সত্য কোনটা এটা কেউ বুঝতে পারলেন না। এদিকে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মাজান ভালোভাবে লক্ষ্য করে দেখলেন যে তার ছোট্ট শিশু ফজরের আজান থেকে মাগরিব পর্যন্ত একবারের জন্য দুগ্ধপান করেননি, এবং দুগ্ধ দিলেও ছোট শিশু গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দুধ খেতে চায়নি। তখন তিনি বুঝলেন
আসলেই রমজান শুরু হয়ে গেছে। লিখিত আছে এভাবেই আব্দুল কাদের জিলানী প্রথম রমজান থেকে 30 রমজান পর্যন্ত ফজর থেকে মাগরিব পর্যন্ত কখনোই দুগ্ধ পান করতেন না এবং মাগরিবের পরে আবার দুগ্ধ পান করতেন। এভাবেই ধীরে ধীরে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বড় হতে লাগলেন। তখন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 4 বছর বয়সে উপনীত হলেন। তখন কোরআন শিক্ষার জন্য তার নানাজান একটি হুজুরের কাছে নিয়ে গেল। প্রথম দিন হুজুর তাকে পড়াতে শুরু করলেন। হুজুর বললেন, পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরেই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর 18 পারা কোরআন মুখস্থ বলে দিলেন। এটা দেখে সেই হুজুর একেবারেই হতভম্ব হয়ে গেলেন। তিনি চমকে গেলেন, একা একা বলতে লাগলেন, এত ছোট বয়সে যাকে প্রথম পড়ানোর জন্য আনা হলো, পড়ানোর আগেই সে 18 পারা কোরআন কিভাবে মুখস্থ বলতে পারে? তখন হুজুর এক দৃষ্টিতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর দিকে তাকিয়ে রইলেন এবং বললেন, বাবা তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম আব্দুল কাদের জিলানী। তখন হুজুর বললেন, তোমার ছুটি হয়ে গেছে, তুমি বাড়ি ফিরে যাও। অতঃপর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে প্রবেশ করতেই আব্দুল কাদের জিলানীর নানাজান বললেন, কি ব্যাপার? তোমাকে তো হুজুরের কাছে কোরআন শেখার জন্য দিয়ে এসেছিলাম, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছো কেন? তখন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বললেন, হুজুর আমাকে ছুটি দিয়েছে আর বলছে যাও, তোমার আর পড়তে হবে না। এই কথা শোনা মাত্রই আব্দুল কাদের জিলানীর নানাজান একটি লাঠি নিয়ে তাড়া করতে লাগলেন। দৌড়ে যেতে যেতে কিছু পথ যাওয়ার পর রাস্তার ধারে একটি কবরস্থান দেখতে পেল। আর তখনই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কবরবাসীকে উদ্দেশ্য করে বলল, হে কবরের মুর্দারা, তোমরা দেখো আমার নানাজান আমাকে তাড়া করছে, তোমরা সবাই পালাও। এই কথা বলার সাথে সাথেই কবর থেকে অনেক মুর্দা উঠে এসে আব্দুল কাদের জিলানীর সামনে দাঁড়িয়ে গেল। এটা দেখে আব্দুল কাদের জিলানীর নানাজান বিস্ময় হতবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন আসলে তিনি কোনো সাধারণ ছেলে নয়, আল্লাহর রহমত তার উপরে আছে। সে বড় হয়ে বিশাল এক আল্লাহওয়ালা ব্যক্তিতে পরিণত হবে। এভাবে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ধীরে ধীরে বড় হতে লাগলেন। একদিন গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর আব্বাজান ব্যবসার উদ্দেশ্যে কোনো এক দূরবর্তী জায়গায় যাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন। সেই সময় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এসে বললেন, আব্বাজান আমি আপনার সঙ্গে যাব। তখন আবু সালে মুসা মৃদু হেসে বললেন, বাবা তুমি এখন ছোট, যেও না। একে তো দীর্ঘ পথ, তার উপর ভয়ঙ্কর জঙ্গল। এই জঙ্গলে অনেক বাঘ ভাল্লুক থাকে, তারা আক্রমণ করতে পারে। তখন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বললেন, আব্বাজান তারা আক্রমণ করবে না, আমাকে নিয়ে চলো, আমি যাব। অতঃপর বালক আব্দুল কাদের জিলানীর কথা আর ফেলতে পারলেন না। পরের দিন বাবা ছেলে একসঙ্গে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন। বাবা ছেলে উভয় যেতে যেতে জঙ্গলের মধ্যবর্তী স্থানে পৌঁছালেন। রহস্যময় এক জঙ্গল, ভয়ঙ্কর পশু পাখির ডাক, গা ছমছমে পরিবেশ। ঠিক ওই সময় তারা দূরে পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখলেন জঙ্গলের একটি বাঘ উকি মারছে, তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আব্দুল কাদের ওই দেখো বাঘ, তাড়াতাড়ি চলো, নয়তোবা সে আক্রমণ করবে। এই কথা শেষ হতে না হতেই সেই বাঘটি হংকার দিয়ে তাদের দিকে আসতে লাগলো। তখন আবু সালে মুসা জঙ্গি ভয়ে কাঁপতে লাগলেন, কিন্তু আব্দুল কাদের জিলানীর চোখে এতটুকু ভয় নেই। এই সময় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আব্বাজান আপনি এখানেই দাঁড়ান, কিছুই হবে না। যখন বাঘটি তাদের কাছে আসলো তখন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাঘের দিকে সোজা তাকিয়ে দরাজ কণ্ঠে বললেন, হে জঙ্গলের বাঘ, আমার নাম আব্দুল কাদের জিলানী, আমি হলাম আল্লাহর বান্দা, রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই কথা শোনা মাত্রই বাঘটি হঠাৎ থেমে গেল। তার দৃষ্টিতে আর কোনো হিংস্র নেই। বাঘটি মাথা নিচু করে আব্দুল কাদের জিলানীর সামনে এসে পায়ের কাছে পড়ল। আব্দুল কাদের জিলানী ও আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির পায়ে সালাম করলেন। এটা দেখে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বিস্ময় হতবাক হয়ে গেলেন। তারপর বাঘটি ধীরে ধীরে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেলেন। এই অলৌকিক ঘটনার পর
আবু সালে মুসা উপলব্ধি করলেন ছোট আব্দুল কাদের জিলানী সাধারণ কোনো শিশু নয়, সে ভবিষ্যতে মহান আল্লাহর একজন বিশেষ অলিতে পরিণত হবে। এই ঘটনার বেশ কিছুদিন পর একবার বাগদাদে একটি গুরুত্বপূর্ণ এলাকায় ভয়াবহ আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসীর ঘরবাড়ি ধ্বংস হতে শুরু করে। লোকেরা আতঙ্কিত হয়ে দিকবিক ছুটতে থাকে এবং তাদের সম্পদ বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারা কিছুই বুঝতে পারছে না, কারণ আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেউ আগুন নেভাতে সক্ষম হচ্ছিল না। এই অবস্থায় সবাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে ছুটে আসলেন। তারা জানায় যে আব্দুল কাদের জিলানী, তুমি একটা কিছু করো, আগুন আমাদের জীবন ও সম্পদ সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই সংবাদ শুনে বললেন, তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহর উপরে ভরসা রাখো। অতঃপর আব্দুল কাদের জিলানী অতি দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখল সমস্ত কিছু প্রায় পুড়ে শেষ হয়ে গেছে, কিছুটা মাত্র বাকি। তখন আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি চাইলে সবকিছুই সম্ভব। আল্লাহ গো, তুমি তো নমরুদের আগুন থেকে ইব্রাহিম আলাইহিসসালামকে বাঁচিয়েছিলেন, দয়া করে মেহেরবানি করে আজকে আমাদের রক্ষা করুন। এই কথা বলে আগুনকে নির্দেশ দিল, এই আগুন থেমে যাও, আল্লাহর নির্দেশে তুমি আর ক্ষতি করতে পারবে না। তার এই কথা বলার সঙ্গে সঙ্গে আগুন ধীরে ধীরে থেমে যায়। আশেপাশের লোকেরা চাক্ষুষ দেখল যে আগুন আর ছড়াচ্ছে না এবং আগুনের জ্বলন্ত শিখা পুরোপুরি নিভে যাচ্ছে। এটা দেখে সবাই হতবাক হয়ে গেল। এই অলৌকিক ঘটনা দেখে যারা অমুসলিম ছিল আব্দুল কাদের জিলানীর হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেল, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও ঈমানদার হয়ে গেল। এভাবেই আব্দুল কাদের জিলানী যখন ছোট থেকে বড় হয়ে উঠল, তখন আল্লাহর একজন অলিতে পরিণত হয়ে গেল। আব্দুল কাদের জিলানী সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। একদিন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গভীর জঙ্গলে এক নিস্তব্ধ জায়গায় বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। ঠিক সেই সময় একটি অদ্ভুত ধরনের ভয়ঙ্কর চেহারার মানুষ এসে হাজির হলেন। এটা দেখে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী অবাক হয়ে গেলেন। মনে মনে ভাবতে লাগলো, এই গভীর জঙ্গলে মানুষের কোনো দেখা নেই, তবে এই ধরনের মানুষ কোথা থেকে এলো? এই অদ্ভুত চেহারার মানুষটি ধীরে ধীরে তার কাছে এসে বলল, হে আব্দুল কাদের জিলানী, তুমি তো আল্লাহর খাস বান্দা, তাহলে গভীর জঙ্গলে কি করছো? তখন আব্দুল কাদের জিলানী বলল, তুমি আমার নাম জানলে কিভাবে, আর আমার সাথে তোমার কি দরকার? তখন ওই অদ্ভুত ধরনের মানুষটি জোরে জোরে ভয়ঙ্কর হাসি দিয়ে বলতে লাগলো, আমি তোমাকে স্বাগত জানাই। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলল, কিসের জন্য? আর এখনো আমার প্রশ্নের উত্তর দিলে না কেন? তখন ওই অদ্ভুত ধরনের মানুষটি হাসতে হাসতে একটি জিনের রূপ ধারণ করে বলল, আমি হলাম শয়তান জিন। অনেক মানুষকে ধোঁকা দিয়ে তাদের খারাপ পথে চালিত করেছি, কিন্তু তুমি তাদের তোমার অলৌকিক ক্ষমতার মাধ্যমে আল্লাহর রাস্তায় ফিরিয়ে এনেছো, ঈমান মজবুত করেছো। তখন আব্দুল কাদের জিলানী বলল, হে শয়তান জিন, এটা আমার অলৌকিক ক্ষমতা নয়, আল্লাহর রহমতে তাদেরকে ভালো পথে ফিরিয়ে এনেছি, তুই এখান থেকে চলে যা, আমি এখন আল্লাহর ইবাদত করছি। তখন শয়তান জিন বলল, আজ তোমায় একা পেয়েছি, এবার তোমাকে শেষ করে দেব, এবং সে তার কাছে আসতে লাগলো। তখন আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে দোয়া করলো, আর সাথে সাথে কোথা থেকে যেন একটি বিশাল বড় লোহার হাতুড়ি শয়তান জিনের মাথায় পড়ল। সে সহ্য করতে না পেরে সেখান থেকে গায়েব হয়ে গেল। অতঃপর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেই জায়গা ছেড়ে অন্য একটি জায়গায় গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। এদিকে সেই শয়তান জিন তাদের বাদশার কাছে এসে বলল, আমি আব্দুল কাদের জিলানীর ঈমানের কাছে হেরে গিয়েছি, এখন আব্দুল কাদের জিলানীকে হারাতে হলে তোমাকে যেতে হবে। এ কথা শুনে জিনের রাজা অত্যন্ত রেগে গেলেন এবং সাথে সাথে সেই ভয়ঙ্কর রূপ ধারণ করে গভীর জঙ্গলে আব্দুল কাদের জিলানীর কাছে এসে হাজির হলেন। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে শয়তান, এখান থেকে চলে যা, আমি এখন আল্লাহর ইবাদত করছি। কিন্তু এই শয়তান জিন কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আব্দুল কাদের জিলানীর দিকে আগুনের গোলা ছুঁড়তে শুরু করলো, কিন্তু আব্দুল কাদের জিলানীকে কোনো ক্ষতি করতে পারল না, মাঝপথে ধ্বংস হয়ে গেল। তখন এই শয়তান জিন সমস্ত শক্তি দিয়ে আবারও আক্রমণ করতে যাবে। এমন সময় আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে দোয়া করলো। দোয়া করার সাথে সাথেই হঠাৎ একটি মানুষ ঘোড়ার পিঠে একটি তলোয়ার নিয়ে ওই শয়তানের দিকে যেতে লাগলো। এটা দেখে ভয়ে ওই শয়তান জিন
জিন আবারও অদৃশ্য হয়ে গেল। সেই সাথে সাথে ওই লোকটিও অদৃশ্য হয়ে গেল। তখন আব্দুল কাদের জিলানী বুঝতে পারল আসলে এটা আল্লাহ থেকে সাহায্য এসেছে। অতঃপর আব্দুল কাদের জিলানী সেই জায়গা ত্যাগ করে অজানা এক নিস্তব্ধ প্রতিকূল পরিবেশের মধ্যে এসে হাজির হলেন এবং তিনি সেখানে কোরআন তেলাওয়াত শুরু করলেন। সেদিন রাতের বেলা বৃষ্টি শুরু হলো। বৃষ্টির মধ্যে দেখতে পেল এক রহস্যময় আলো। গায়েব থেকে কেউ যেন বলতে লাগলো, হে আব্দুল কাদের জিলানী, তোমার ইবাদতে আমি খুশি হয়েছি। এখন থেকে সমস্ত হারাম জিনিস তোমার জন্য হালাল করে দিয়েছি। এখন তুমি যা ইচ্ছে তাই করতে পারো, তোমাকে আর কখনো ইবাদত করতে হবে না। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারল এটা ওই শয়তান জিনের কাজ। সাথে সাথেই তিনি তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে ওই শয়তানকে বন্দী করলো। তখন ওই শয়তান জিন বলতে লাগলো, হে আব্দুল কাদের জিলানী, তুমি তোমার ঈমান এবং জ্ঞানের কারণে বেঁচে গিয়েছো, নয়তো তুমিও গোমরাহ হয়ে যেতে। আমি এভাবেই ষড়যন্ত্র করে এখনো পর্যন্ত হাজার হাজার আল্লাহওয়ালা মানুষের ঈমান ধ্বংস করে দিয়েছি, কিন্তু তোমার কাছে হেরে গেলাম। তুমি তো তোমার ক্ষমতার মাধ্যমে জিতে গেছো। তখন আব্দুল কাদের জিলানী বলল, হে শয়তান জিন, আমার কোনো ক্ষমতা নেই। আমি তো আল্লাহর রহমতে বেঁচে আছি এবং তোমাদের মতো শয়তানকে ধ্বংস করতে পেরেছি। এই ঘটনার পর সেখান থেকে ফিরে আব্দুল কাদের জিলানী তার মুরিদদের সাথে শয়তানের এই চক্রান্তের কথা আলোচনা করছিলেন। তখন তারা সবাই জিজ্ঞেস করলো, হুজুর, গায়েব থেকে শয়তান যে কথা বলল তা বুঝলেন কিভাবে? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলল, আল্লাহ তাআলা কখনো হারাম জিনিসকে হালাল করে না। দুনিয়াতে যত প্রকার হারাম জিনিস আছে তা আমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা তো তার বান্দাদের অনেক ভালোবাসে, তাহলে কেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন না? তাছাড়া আল্লাহর ইবাদত করতে মানা করে একমাত্র শয়তান। আর আমি এভাবেই বুঝতে পেরেছি আসলেই সে শয়তান ছিল। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন সত্যের পথ প্রদর্শক, যিনি আল্লাহর ভালোবাসায় নিজেকে নিমগ্ন করেছিলেন। তার অলৌকিক ঘটনাগুলো প্রমাণ করে যে যারা আল্লাহর প্রেমে নিজেকে উৎসর্গ করেন তাদের মাধ্যমে আল্লাহ তার অসীম কুদরত প্রকাশ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গৌসুল আজমের শিক্ষাগুলো অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।